আসসালামু আলাইকুম। বিজনেস কমিউনিকেশন সাবজেক্টে রিপোর্ট রাইটিং এইটা নিয়ে এত মানুষের ভয়ভীতি আমি দেখছি যা অন্য কোনো টপিকে নাই। রিপোর্ট কিভাবে লিখবে, আজকের ক্লাসটা রিপোর্ট লেখা নিয়ে আপনার যত ভয়ভীতি আছে ইনশাআল্লাহ দূর করে দিব। আজকে এমন একটা ফরম্যাট আপনাদেরকে শেখাবো যেখানে একটা সিস্টেমে কয়েকটা রিপোর্ট ইনশাআল্লাহ আপনারা লিখতে পারবেন। তবে একটা কথা আপনাদেরকে বলি, অনেকেই চায় একদম একদম শর্টকাট পুরো বই শেষ করে ফেলবে। এই চিন্তা থেকে সরে আসেন। যেমন আমি যদি বলি আমি এখন একটা আইল্যান্ড কিনে ফেলবো কিন্তু আমার ওই টাকা নাই, এই যে অতিরঞ্জিত চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে আমাকে সরে আসতে হবে। আমার যে সামর্থ্য, ওই সামর্থ্য অনুযায়ী আমাকে ভাবতে হবে। আমি যদি একেবারেই কম পড়াশোনা করি তাহলে স্বাভাবিকভাবেই আমি কম এক্সপেকটেশন করব। এক্সপেকটেশন যত বেশি তত বেশি আমরা হতাশ হই। আশা করি আপনারা এক্সপেকটেশন কম করবেন কিন্তু মেহনত বেশি করবেন ইনশাআল্লাহ। এখন আজকে আমরা যে টপিকটা নিয়ে একটা রিপোর্ট লিখব, আপনাদেরকে আমি ফুললি একদম ইনফর্মালি আজকে কথাবার্তা বলি যে কিভাবে আপনারা লিখবেন। প্রথমে ওই যে খাতা আছে না, ওই খাতার মধ্যে উপরের দিকে শুরুতেই আপনারা টাইটেল লিখবেন। যেমন ধরুন আমরা এখানে টাইটেল লিখছি যে উইকলি মার্কেট রিপোর্ট। কিসের উপর? এই যে দেখেন, ভেজিটেবল মার্কেট। কোথায়? কারওয়ান বাজারে। এইরকম একটা টাইটেল আপনারা লিখবেন। এখানে হইতে পারে ঢাকা নিউ মার্কেট নিয়ে একটা রিপোর্ট, এমন হইতে পারে ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টগুলো আছে, ইলেকট্রিক্যাল মার্কেট, সেটা নিয়ে একটা রিপোর্ট। প্রথম কাজ হচ্ছে খাতার উপরের দিকে এরকম একটা জিনিস লেখা। এতটুকু পারবেন তো? দেখেন, অনেকে অনেক বড় অনেক জটিল করে চিন্তা করে। আপনার প্রথম ধাপ কি? এই যে এই টাইটেলটা লেখা। এতটুকু পারবেন? এরপরে বাকি অ্যাক্টিভিটিকে আমরা 4 ভাগে ভাগ করছি। কয় ভাগে? 4 ভাগে। প্রথম যে স্টেপ, সেই স্টেপটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন সেক্টরটা খুবই সিম্পল। যেভাবে আপনাদেরকে আমি বলি শুধু একটু মনোযোগ দেন। যে কোনো রিপোর্টে আপনার কিন্তু টাইটেল লিখতে হবে, যে কোন টপিকের উপর আপনার রিপোর্টটা তৈরি করছেন। অলরেডি কিন্তু আমরা টাইটেলটা লিখছি, সেই টাইটেলটি আমরা এখানে লিখবো। বাস, যে কোনো টাইটেল। আমরা ঢাকা নিউ মার্কেটের উপর একটা রিপোর্ট করতেছি, লিখবো ঢাকা নিউ মার্কেট নিয়ে। আমরা ইলেকট্রিক্যাল মার্কেট নিয়ে করতেছি, লিখবো ইলেকট্রিক্যাল মার্কেট। এটাতে কোনো সমস্যা নেই, তাই না? এরপরে আমরা আর কয়েকটা টপিক লিখবো। এখানে লিখবো মার্কেট নেম। আমরা কারওয়ান বাজার নিয়ে যেহেতু কাজ করতেছি তো কারওয়ান বাজার, আর যদি ঢাকা নিউ মার্কেট নিয়ে কাজ করতাম তো ঢাকা নিউ মার্কেট। এরপরে আমরা কোন ধরনের ব্যবসায়ী নিয়ে কাজ করতেছি, পাইকারি নাকি খুচরা, কোন ধরনের ব্যবসায়ী, আমরা কিন্তু এটা লিখবো। নেচার অফ ট্রেডিং, কোন ধরনের ব্যবসায়ী নিয়ে আমরা কাজ করতেছি। এরপরে লোকেশন, আমরা যে মার্কেটটা নিয়ে কাজ করতেছি এটা লোকেশনটা কোথায়। বাস, ফার্ম গেটের কাছাকাছি। অ্যাকচুয়ালি কারওয়ান বাজার ফার্ম গেটের একটু আগেই, আপনারা তো সবাই জানেন তাই না? এরপরে আপনারা দেখেন প্রোডাক্ট, কারওয়ান বাজারের কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন? ভেজিটেবল, তাই না? আমরা এখানে লিখলাম ভেজিটেবলস। এরপরে লিখবেন হচ্ছে ডেট। আপনারা কত দিন ব্যাপী এই সার্ভে জরিপটা করছেন রিপোর্টটা প্রস্তুত করার জন্য। এখানে লেখা হয়েছে সার্ভে পিরিয়ড কত দিন ব্যাপী, ফেব্রুয়ারি 7 থেকে ফেব্রুয়ারি 13 পর্যন্ত। এবং আপনি রিপোর্টটা কত তারিখে পাবলিশ করছেন, সেই পাবলিশের ডেটটাও কিন্তু আপনি এখানে লিখবেন। বাস, হয়ে গেল আপনার ইন্ট্রোডাকশন। এরপরে এই যে ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা খুবই সিম্পল। বইয়ের মধ্যে অনেক জটিল করে লেখা আছে, আমি সিম্পল ভাবে আপনাদের এখানে লিখে দিছি। দেখেন কথাটা কি লিখছি, যে ডিউরিং দ্য সার্ভে ভেজিটেবল প্রাইসেস ওয়ার হাই। এই যে ভেজিটেবলগুলা দাম তো অনেক বেশি ছিল। এরপরে প্রাইসেস অলসো চেঞ্জড ফ্রিকুয়েন্টলি ডিউরিং দ্য উইক। সপ্তাহব্যাপী এই যে সবজির দামগুলা, এগুলা পরিবর্তন হয়েছে, ওঠানামা করছে, কিন্তু সপ্তাহের শুরুতে সবজির দাম অনেক হাই ছিল। এই কথাটাকে লিখতে পারবেন না? আমরা কয়টা ভাগে ভাগ করছি? 4টা ভাগে। 1 নম্বর ভাগটা কি? ইন্ট্রোডাকশন। এটা তো খুবই সিম্পল। যেই কোনো রিপোর্ট আপনাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে। আশা করি আপনারা ইন্ট্রোডাকশন পার্টটা খুব সিম্পলি লিখতে পারবেন। এখন একটা ব্যাপার কি জানেন, আপনাদের লিখার অভ্যাস নাই। এই ভিডিওটা দেখার মধ্যেই থাকবেন। এই যে ভিডিওটা দেখা, এই যে এখানে স্টপ করেন না। যতটুকু আমি বললাম এতটুকু আপনারা ওই খাতার মধ্যে লেখা শুরু করে দেন না, নিজের মতো করে লেখেন না। প্রয়োজন একবার দেখা লিখবেন, একবার না দেখা লিখবেন, করেন না এটা আপনারা। আপনারা ভিডিওটা অফ করেন না, অফ করে আপনারা লেখেন খাতায়। তারপর আবার দ্বিতীয় স্টেপে যান, আবার তৃতীয় স্টেপে যান। এইভাবে নিজেদেরকে আপনারা একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে যান। শুধু শুনলে ভালো কিছু শিখতে পারবেন না, শুনে একটা আইডিয়া পাবেন। আপনাদের পরীক্ষার জন্য আগে লিখে প্র্যাকটিস করতে হবে। এখন যেহেতু শুনতেছেন, একটা কথা বলি, আপনারা কি জানেন কিং ক্লাসেসের যে অনেক পেইড কোর্স আছে,
যে আপনাদের বিবিএমবির যে ম্যাথ টপিকগুলা, এসএসসি এইচএসসির যে ম্যাথ টপিকগুলা, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স যে ম্যাথ টপিকগুলো, এগুলো যে পেইড কোর্স আছে, আপনারা চাইলে কিন্তু পেইড কোর্সে জয়েন করতে পারেন। আপনারা অনেক ফ্রি ক্লাসেস কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, সেগুলো দেখেন। যদি ভালো লাগে তাহলে অন্য কোথাও না পড়ে এখানে পড়তে পারেন। যদি ভালো লাগে, অন্য জায়গার চেয়ে যদি ভালো লাগে, এখন চলেন আপনাদেরকে 2 নম্বর টপিকটা শিখাই। এখন আমরা আমাদের 2 নম্বর যে স্টেপ সেটা আপনাদেরকে দেখাই। 2 নম্বর স্টেপটা হচ্ছে বডি অফ দ্য রিপোর্ট। আপনি যে সার্ভেটা করছেন, সার্ভে করে অনেক তথ্য পাইছেন না, সেই তথ্যগুলা আপনি এই যে বডি অফ দ্য রিপোর্ট এখানে দেখাবেন। যেমন 1 নম্বর একটা পয়েন্ট আমরা এখানে আনছি যে সাপ্লাই অফ ভেজিটেবলস। আপনি তো সবজির মার্কেট নিয়ে সার্ভে করছেন, এই সবজির যে সাপ্লাই সেটা কি বেশি ছিল না কম ছিল, সপ্তাহের শুরুতে শেষে কখন কতটুকু ছিল, এই কথাটাকে আমরা লিখতে পারবো না। আপনারা কিভাবে লিখবেন, এই যে দেখেন, দ্য সাপ্লাই অফ ভেজিটেবল ওয়াজ লো ডিউরিং দ্য উইক। এই যে সারা সপ্তাহব্যাপী সবজির যে সাপ্লাই, সে সাপ্লাইটা লো ছিল। এখন দেখেন, ইট ওয়াজ লোয়ার দেন দ্য প্রিভিয়াস উইক। গত সপ্তাহে যেই পরিমাণ সাপ্লাই ছিল তার তুলনায় এই সপ্তাহে কি সাপ্লাইটা কম ছিল। আমরা প্রথমে এই পয়েন্টটা দিলাম যে ভেজিটেবলের সাপ্লাইটা কি বেশি ছিল, কম ছিল, নাকি পর্যাপ্ত ছিল, এই ব্যাপারটা আমরা ব্যাখ্যা করলাম। আমরা কি ব্যাখ্যা করছি, সাপ্লাইটা লো ছিল। এরপরে পয়েন্টটা কি আনবো জানেন, সাপ্লাই যে লো ছিল, কেন লো ছিল বলতো, কেন, এই যে দেখেন, রিজন ফর লো সাপ্লাই, কেন সাপ্লাইটা লো ছিল এখানে আমরা ব্যাখ্যা করেছি। হেভি ফগ কজড ট্রাফিক জ্যাম। অনেক বেশি কুয়াশা ছিল, শীতের দিন মনে হয় আসছিল, এই কারণে অনেক কুয়াশা ছিল, এই কারণে ওই যে গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটছে, অনেক বেশি ট্রাফিক জ্যাম ছিল, এই কারণে ভাই সাপ্লাইটা একটু কম হয়েছে। এর বাইরে এখানে আরো কিছু তথ্য আছে। আবার ধরেন অনেক যেই যানবাহন সেটা তো ফেরি দিয়ে আসতে হয়, যদি অনেক বেশি কুয়াশা থাকে ফেরিটা তো চলাচল করতে পারে না, এই কারণে দেখা যায় গাড়িগুলো আটকা ছিল। এবং আরো কিছু ছোট ছোট তথ্য আমি এখানে লিখছি যেগুলো আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারবেন। আমি এখানে বাক্যগুলা শব্দগুলা এমনভাবেই ব্যবহার করছি যাতে আপনারা সহজে এগুলো বুঝতে পারেন, যাতে খুব সহজে আপনারা শিখতে পারেন, মুখস্থ করতে জটিলতা মনে না হয়। এখন চলেন 3 নম্বর আরেকটা পয়েন্ট আনছি, সেটা হচ্ছে ল্যাক অফ কন্ট্রোল। এই যে দেখেন, দ্য মার্কেট ওয়াজ মনিটর্ড বাট সাম ব্যবসায়ী ট্রেডার্স ফলোড আনফেয়ার প্র্যাকটিস। কিছু তো বাটপার থাকেই, যারা নিয়ম নীতি তোয়াক্কা করে না, ওদের কারণে বাজার কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। ওরা কি করে জানেন, ওরা মাল রিজার্ভ করে রেখা দেয়, জায়গায় জায়গায় জমা করে রেখা দেয়, বাজারে ছাড়ে না, এবং কৃত্রিম সংকট তৈরি করে তারা দাম বাড়ায় দেয়। এই যে এই কথাটা আমরা লিখবো এখানে। এরপরে আমাদের সর্বশেষ 4 নম্বরে লিখছি এক্সপেকটেশন। আমরা ফিউচারে কি এক্সপেক্ট করি, এই কথাটা জাস্ট আমরা 2 লাইনের মধ্যে লিখে ফেলছি। এটা ছিল আমাদের বডি অফ দ্য রিপোর্ট। এই যে দেখেন, কাউরান বাজারে ভেজিটেবল মার্কেট নিয়ে, নিউ মার্কেট নিয়ে, ঢাকাতে যে নিউ মার্কেট আছে না সেটা নিয়ে, বা চট্টগ্রামে নিউ মার্কেট আছে সেটা নিয়ে, তারপরে ইলেকট্রনিক্স শপগুলো নিয়ে, এগুলো নিয়ে যখন সার্ভে করবেন 4টা স্টেপ। 1 নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশন, 2 নম্বর হচ্ছে এই যে বডি অফ দ্য রিপোর্ট। খুবই সিম্পল না? এরপরে আমাদের রিপোর্টের যে 3 নম্বর স্টেপ, সেই স্টেপটা হচ্ছে এই যে মার্কেটের যে ভেজিটেবল রেট ছিল সেই রেটটা। ধরেন আপনি 10টা ভেজিটেবলের নাম লিখবেন, সেই ভেজিটেবলগুলোর সপ্তাহের শুরুতে দাম কত ছিল, শেষে দাম কত ছিল, হাইয়েস্ট প্রাইস কত ছিল, লোয়েস্ট প্রাইস কত ছিল, এই 4টা তথ্য আপনারা দেখাই দিয়েন। যেমন ধরেন এখানে আছে পটেটো, মানে কি আপনারা জানেন, আলু আমার পছন্দ। এই যে আলু সপ্তাহের শুরুতে দাম ছিল 17 টাকা, সপ্তাহের শেষে দাম ছিল 13 টাকা, লোয়েস্ট প্রাইস কত 13, হাইয়েস্ট প্রাইস কত 17, বাস হয়ে গেল। এমন করে আপনারা এই যে দেখেন 8টা 10টা যেই পটেটো, তারপর আরো অনেক ধরনের সবজি আছে না, এই সবজিগুলোর নাম দিয়ে দিবেন। তারপর একটা জিনিস এখানে লিখেন, ট্রেন্ড অফ প্রাইস, এই টপিকটা দিয়েন। এই টপিকটা কেন দিয়েছে জানেন, কথাটা শোনেন। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য উইক, সপ্তাহের শুরুতে এই যে প্রাইসেস অফ দ্য মোস্ট ভেজিটেবল, বেশিরভাগ সবজির দাম ছিল হাই। কখন দাম ছিল হাই, বিগিনিং অফ দ্য উইক, সপ্তাহের শুরুতে। এন্ড অফ দ্য উইক, সপ্তাহের শেষের তুলনায় সপ্তাহের শুরুতে সবজিগুলোর দাম কি ছিল, হাই ছিল। এই জিনিসটা এখানে দেখা যেতেছে। তবুও এই পুরো ব্যাপারটা ছোট্ট একটা লাইনের মাধ্যমে আমরা বলে দিলাম, যাতে এই পুরো ব্যাপারটা কেউ যদি সংক্ষেপে জানতে চায় এখান থেকে পারবে। এরপরে আমাদের 4 নম্বর টপিক হচ্ছে কনক্লুশন। এই কনক্লুশনে কিছু আমরা কথাবার্তা বলে দিব, ওভারঅল আমরা যা এখান থেকে তথ্য পাইলাম
এগুলো আপনাদেরকে মুখস্থ করতে দিলাম। এরকম হয়তো ধরেন ঢাকা নিউ মার্কেট নিয়ে লিখতে গেলে হয়তো দুই একটা শব্দ পরিবর্তন হবে, বা ইলেকট্রিক্যাল মার্কেট নিয়ে কিছু শব্দ পরিবর্তন হবে, তবে ম্যাক্সিমাম যে স্ট্রাকচার ওইটা প্রায় একই থাকবে। এখন এই যে ক্লাসটা দেখলেন, যদি আপনি উপকার পেয়ে থাকেন আমার জন্য দোয়া করেন, এবং আপনাদের জন্য আমি দোয়া করি যেন আপনারা এখান থেকে কিছু শিখে পরীক্ষার খাতায় লিখতে পারেন। এখন এই যে রিপোর্টটা আপনারা শিখলেন, একটা কাজ করেন তো, খাতায় লেখেন, অন্তত একবার খাতায় লেখেন না দেখা, তাহলে দেখবেন পরীক্ষার হলে আপনি সহজে অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করছি আপনাদের কিছু দেওয়ার জন্য, এবং আপনারাও ক্লাসগুলো ক্লাসমেটের সাথে শেয়ার করে দিবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলবেন, যাতে পরবর্তী ক্লাসগুলো সহজে পেয়ে যান, এবং আপনাদের ভালো লাগাগুলো কমেন্টে জানেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।